টমেটো রাইস করছি পেঁয়াজ রসুন ছাড়া। এমনিতে টমেটো রাইসে পেঁয়াজ টেয়াজও দেয়, পেঁয়াজ রসুন ছাড়াই করছি। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। কালকেও বলেছে সেই জন্য। আচ্ছা, এটার মধ্যে তেলের মধ্যে সর্ষে, চানা ডাল, উড়দ ডাল, আর এটা হচ্ছে তোমার বাদাম। ঠিক আছে, এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর কারি পাতা অনেকটা, এই যে কারি পাতা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো আর একটু আদা গ্রেট করে দেবো। দিয়ে তারপরে মিক্স মানে ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে। তখন ভাত রান্না করা যেটা রয়েছে, সব লেফট ওভার রাইস দিয়েই হয়ে যায়, ওই দিয়ে আর মিক্স করে নেবো, ব্যাস হয়ে যাবে টমেটো ভাত। সাউথে সব কিছু দিয়েই ভাত হয়। ফ্রাইডে, হ্যাঁ, আজকে আজকে হচ্ছে মেন ডে। মানে হচ্ছে আমি আজকে বেশি করে আমি ঘড়িটা দেখবো যে কতক্ষণে ঘন্টার পর ঘন্টা ওরম ভাবে কেটে যাচ্ছে, আর 3টে বাজবে তারপরে বাড়ি আসবো। না সত্যি এটা মানে উইকের লাস্ট ওয়ার্কিং ডে বা এমনি মানে যে কোনো একটা বোরিং ডেতে এই জিনিসটা ভীষণ কাজে লাগে। কারেক্ট। আমার ভীষণ ইচ্ছা হয় তুমি ঘড়িটার দিকে তাকিয়ে দেখতেছো কতক্ষণে শেষ হয়ে যাচ্ছে। রেডি? হ্যাঁ, এবার শুধু এর মধ্যে ভাত মিশিয়ে দেবো। আর যখন পেঁয়াজ রসুন দিয়ে করে, তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুনটাও ঘষে দিয়ে দেয়, ব্যাস এটাই যা। খেতে কিন্তু জব্বর হয় এটা। ভাত দেবো। মিক্সিং কমপ্লিট। না, একটু বাকি, একটুখানি নুন দেবো, অল্প একটু। এটা কিন্তু এরকমই হয়, লাল লাল দেখতে হয়। টমেটো রাইস একদিন ওই ক্যাপসিকাম রাইসে দেবো, কিন্তু এখন না, ওটা শ্রাবণ মাসের পর দেখাবো। আচ্ছা, এখন পুলিয়োগেরে লেমন রাইস, টমেটো রাইস ঠিক আছে। শ্রাবণ মাসের পরে ব্রিঞ্জল রাইসটাও দেখাবো, বাঙ্গি ভাত। বাঙ্গি ভাত রেডি, সার্ভ করে দাও। অঙ্ক, ওই জন্যই তুমি আজ গ্রিন পরে যাচ্ছ, সবাইকে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছ যে সবাই পাস হবে তোমরা। মোটেই না, আমি এমনি পড়েছি। হ্যাঁ, যাক, টাটা। জয়গুরু। জয়গুরু। সাবধানে। জয়গুরু। জয়গুরু। গরম করে নিচ্ছি আমার আজকের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, টমেটো রাইস। যেহেতু নামেই টমেটো রয়েছে, ওই জন্যে জিনিসটা দেখতেও লাল লালই হবে, সেটাই স্বাভাবিক। শর্মিষ্ঠা আজ অনেকটা রেখে গেছে আমার জন্য, এতটা তো খাওয়া আমার পক্ষে পসিবলই না। যতটা নেওয়ার নিয়ে বাকিটা রেখে দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। ব্রেকফাস্টের টাইম। আজকে ফ্রাইডে, সেজন্য কাজ অন্য দিনের তুলনায় হালকা। খাচ্ছি এখন টমেটো রাইস। আজকে ভাবলাম একটু বারান্দায় এসে একটু ফ্রেশ এয়ার নিতে নিতে খাই। অপূর্ব হয়েছে খেতে। কদিন ধরেই চর্মিষ্ঠাকে বলছিলাম যে টমেটো রাইস খেতে ইচ্ছে করছে। অপূর্ব বানিয়েছে। আর বাদাম দিলে কি হয়, মুখের মধ্যে যখন এই বাদামগুলো পড়ে তখন বেশ ওই ক্রাঞ্চি ভাবটা দারুণ লাগে। গরম করে নিয়েছি, আর গরম করেই এই সমস্ত খাবারগুলো ভালো লাগে। কিছুটা রেখে দিয়েছি, পুরোটা নিতে পারিনি, অনেকটা রেখে গেছে আজকে। আজকে শর্মিষ্ঠাকে একটা কথা বলবো ঠিক করে রেখেছি, সেটা হচ্ছে
বাড়িতে যারা পড়তে আসে বা অনলাইনে ওর কাছে যারা পড়ে তাদের সবার পরীক্ষা আজকে শেষ। সেই জন্য যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে ওকে বলবো যে আজকে পড়া রেখো না, আজকের দিনটা রেস্ট নাও। রেস্ট মানে কি, আমি বলবো যে একদম সোজা পড়া না রেখে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে টানা ঘুম লাগাও, রাত্রি 9টা 9:30 অবধি ঘুমাও, ডেকে দেবো, ওঠো, খেয়ে আবার ঘুমাও। কারণ দেখো কালকে শনিবার, এমনিতেই ওদের স্কুলে হাফ ডে রয়েছে, তারপরে থাকবে হচ্ছে তোমার গানের ক্লাস বাড়িতে। আমি ওকে বলবো, যেটা ঠিক করে রেখেছি সেটা হচ্ছে একেবারে সোমবার থেকে তুমি পড়ানো আবার রিজিউম করো, মানে বাড়িতে যারা পড়তে আসে বা অনলাইনে যারা পড়ে। কারণ সত্যি বলতে কি, আজকেই পরীক্ষা শেষ হচ্ছে, আর তাদের ওপরেও, বাচ্চাগুলোর ওপরেও একটা চাপ থাকে, আর শর্মিষ্ঠার ওপরে তো এক্সেসিভ চাপ, তোমরা নিজেরাই দেখতে পাও। সেই জন্যে আমি ওটা ঠিক করে রেখেছি। এখন ওকে বলবো, আশা করি রাজি না হওয়ার মতন কোনো কারণ নেই, যেখানে সবার পরীক্ষা আজকে শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন তো আমি নিশ্চয়ই বলবো না, আর এটাও বলবো না যে এক সপ্তাহর একখানা ছুটি দাও সবাইকে। আজকে শুক্রবার, শনি রবি সোমবার থেকে আবার স্টার্ট করো, এটাই বলবো, ঠিক করে রেখেছি আমি। খেয়ে নিই, তারপর আবার রোজকার যেরকম শর্মিষ্ঠা বেবো বাড়ি ফিরুক, তখন আবার ব্লগটাকে তখন থেকে কন্টিনিউ করব। আকাশের অবস্থা দেখেছো? রোজ এক টাইমে এক জিনিস হচ্ছে। বেবো শর্মিষ্ঠার এখন ফেরার টাইম। আজকে সকালে কোনো রান্নাই শর্মিষ্ঠা দেখাতে পারিনি, কারণ ভীষণ স্ট্রেসের মধ্যে ছিল, যেহেতু ওর নিজের সাবজেক্ট ম্যাথস, আজকে ওদের স্কুলের পরীক্ষা। তো সেই জন্যেই বেরোনোর সময় তো সেরকম বলেও বেরোয়নি বোধহয় কী রান্না করেছে আজকে, অন্যদিন যেরকম বলে বেরোয়। যাই হোক, ওই জন্যই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি রান্না হয়েছে। আর তারপরে শুধু শর্মিষ্ঠার আর বেবোর আসার অপেক্ষায়। বাইরে যা কালো মেঘ করে রয়েছে, সেটাই এখন ভাবছি যে যদি বৃষ্টিটা নামার আগে ওরা দুজনেই ঢুকে যায় বাড়ি, তাহলে খুবই ভালো হয়। দেখিয়ে দিই তোমাদের কি রান্না আজকে আমাদের হচ্ছে। এখানে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে হচ্ছে ঢ্যাঁড়স, আর এখানে হচ্ছে তোমার পাঁচমিশালি তরকারি। ইয়েস, না শুরু হয়ে গেছে অলরেডি, আমি খেয়াল করিনি। সামান্য আকাশের অবস্থা দেখছিলাম আর খালি ভাবছিলাম যে কতক্ষণে চলে আসবে বাড়িতে, এরপর বেবোর আসার অপেক্ষা। ঘরের ভেতর আলো জ্বালাতে হচ্ছে রীতিমতো। না বাইরে পুরো অন্ধকার, মনে হচ্ছে রাত। তাই তো কিন্তু বলছি আমি অল্প অল্প ভিজেও গেছি, আবার ছাতা খুলবো, ওই জন্য খুলিনি। মানে একদম মুষলধারে শুরু হয়নি। হ্যাঁ, লাইট অফ করলে যেন সন্ধ্যেবেলা মনে হচ্ছে। হ্যাঁ, মানে সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে গেছে। সে কই? সে ঘরে রয়েছে, ঘুমাচ্ছে। তোমার আজকে অঙ্ক কিরম হলো? ভালোই হয়েছে। আচ্ছা, সবাই কি বলছে? দেখো ব্যাপারটা, যারা প্র্যাকটিস করেছে তাদের কাছে ইজি, এটা তো সব সব সাবজেক্টে, শুধু অঙ্ক কেন। কিন্তু ওই এমসিকিউ গুলোতেই সবার একটুখানি হয় না, কিন্তু কিছু করার নেই, যেটা রুল সেটা রুল না। এখন বোর্ড যেরকম রুল করে দিয়েছে, বোর্ডের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না। হ্যাঁ মামা, বাইরে এসো। এসো বাবা, এসো, বাইরে এসো। হ্যালো। কেউ বলবে না এটা যে বেবো দিনের দিনেই বাড়ি ফিরে এসছে, মনে হচ্ছে যেন রাত্রির বেলা। মামা এসছে? হ্যাঁ, মামা চলে এসছে। দেখ বাচ্চা যে
বৃষ্টিটা এই দেখ কি টাইমিং, এখনই শুরু হলো। ওই তো বাইরে ঝুমঝুমিয়ে নেমেছে। হ্যাঁ হ্যাঁ, খেতে বসে পড়লাম, দুজনেই একদম কারেক্ট টাইমে বাড়ি ঢুকে গেছে। তারপর অঙ্ক পরীক্ষা কি হলো? ভালো, বললাম প্র্যাকটিস করলে সহজ, না করলেই কঠিন। যথেষ্ট সহজ ব্যাপার। আমি এটা আমার কথা বলছি না, স্টুডেন্টদের কথাই বলছি। চোখো ভাইটা দারুণ লাগছে। আজকে আমার আজকে স্কুলেও পরীক্ষা শেষ হলো, আমার কাছে যারা পড়তে আসে ওইটাই আমি বলবো, তোমায় ঠিক করে রেখেছিলাম যে ওদেরও সবার পরীক্ষা শেষ হলো। কি গো, যে আজকে সন্ধ্যাবেলায় তাহলে ক্লাস রেখো না, তুমি তোমার এই গ্রুপে মেসেজ পাঠিয়ে দাও যে আজকে ক্লাস হবে না, একবারে সোমবার থেকে শুরু করো ক্লাস নেওয়া। সবারই তো পরীক্ষা শেষ, তাদেরও রেস্টের দরকার, তোমারও রেস্টের দরকার, ওই জন্যই বলছি সোমবার থেকে একেবারে। গতকাল যখন সবাই রিভিশন করে চলে যাচ্ছে, সেই সময় বলে দিচ্ছি যে আজকে পড়াবো না। সব গ্রুপে মেসেজ হচ্ছে যখন ল্যাক অফ ইনফরমেশনের চোটে মানুষ। কাল রাত্রেই গ্রুপেও মেসেজ করে দিয়েছি, সব মায়েদের উত্তরও এসে গেছে। আমি বললাম অন ক্যামেরা মুরগি হয়ে গেলাম আমি, কারণ কখনো জিজ্ঞেস করে না। এখন আমি স্কুল থেকে এসে বিকালবেলা যদি মেসেজ পাঠাই আজকে করতে হবে না, কখনো হয়? কাল বাচ্চাদেরও বলে দিয়েছি 2 দিন রেস্ট নাও, অনেক চাপ গেছে। বলনি তো, সারপ্রাইজ। কারণ আমি জানি ওরা তাড়াহুড়ো করবে, মানে আমার এই যে খাওয়া হয়ে গেলে আমি সমস্ত কাজগুলো করব, তখনই এরা তাড়াহুড়ো করবে, হ্যাঁ তাড়াতাড়ি করো, কটা বাজে, তখনই বলতাম বেশি বাবা বেশি। আসলে ওই করে যে একটা জলের বটল রেখে দেয় টেবিলে, এইসব করে। আমি বলছিলাম তখনই বলবো। আর নয়তো ভেবেছিলাম ঘরেই টিভি খুলে বসে থাকবো, দেখি কি বলে। একেবারে সোমবার থেকে আবার ফ্রেশলি করবো, কারণ 2 দিন আমারও একটুখানি চাই। 100 বার স্কুল তো আর না, কালকে স্কুল যেতে হবে, এমনি যেতে হবে তোমার, আমাদের পেপার চেকিং শুরু হয়ে যাবে। তো ওখানে স্কুলে বসেই চেক করতে হবে নাকি? বাড়িতে আনার ফেসিলিটি থাকলে আমি হেল্প করতে পারতাম তোমার। না, একেবারেই না, পাগল, ওটা ডেঞ্জারাস। সব কিছুতে কারেক্ট দিয়ে এরকম লেভেল অফ কনফিডেন্স দেখো আমার ওপরে ওর। জানি তো আমি আমার এখানে যে বাচ্চাগুলো পড়তে আসে ওদেরকে বললাম আঙ্কেল বলেছে একদিন তোমাদেরকে পড়াবে, বুঝে হ্যাঁ ম্যাম খুব ভালো হবে, খুব ভালো হবে। কবে কবে আলাম, হ্যাঁ সেই কবে কবে। দেখো পড়ানোর আগেই ফেমাস। পড়াবে না তো আড্ডা মারবে। আর বলছে ওদের টেস্ট নিলে টেস্টের খাতা আমায় দিয়ে দেবে। আমি সবাইকে পাস করিয়ে দিই। তোমার মতন যদি সব টিচাররাই হতো। আমার কাছে মানে অনেক ধরনের অনেক ডিফারেন্ট স্কুলের সব স্টুডেন্ট তো এখানে যারা পড়তে আসে তাদের অনলাইন। না এবারে 2 বাচ্চা বলছে ম্যাম আমাদের না ম্যাথস টিচার খুব ভালো। বললাম আচ্ছা, বলছে হ্যাঁ উনি কিছু দেখেন না, শুধু লাস্টে আনসারটা দেখেন, মানে যেমন ক্লাস
ক্লাসে মানে ক্লাস ওয়ার্কে, মানে ওটা ক্লাস ওয়ার্ক। টেক্সট কপিতে ওটাই, যখন তুমি এক্সাম দেবে এক্সাম পেপারে ওটা ওরম হবে না, তখনই প্রতিটা জিনিসই দেখবেন। একদমই ওটার পক্ষপাতী না, কাউকে কম নম্বর দিয়ে দেবো। আর সে যে ভুল শিখছে, ভুল লিখছে, সে পরের ক্লাসে দেখা যাবে। বাবা বাবা, এটা ভালো কথা বলেছো বাবা। এরকম টিচার কে চায় একটু বলো তো, কে এরকম টিচার চায় একটু বলো। আমি বলবো যে পড়ার যদি না পড়ার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। না না সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে ভুল লিখলে আমি তাকে ঠিক ঠিক মার্কস দিয়ে পাশ করি, মানে পাশ করিয়ে দেবো এবং তাকে বুঝতে দেবো না যে তুমি পড়ছো না কেন বা ভুল শিখছো, সেটা বলবো না। তারপরে দেখবে কালকে স্পেসে রকেট ছাড়া হচ্ছে, যেগুলো আমরা দিওয়ালিতে ফাটাই, মানে ওই লজিকটাই কাজ করবে। কারণ ওরা তো যেমন বুঝবেই না। হ্যাঁ আচ্ছা এটাও তো রকেট, ওইটাও তো রকেট, ডিফারেন্সটা স্যার তো কোথায়? আমাদেরকে কোনোদিনও ডিফারেন্স বোঝায়নি। এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা বুঝতে হবে। আর কি কি আজকে অবস্থা দেখো। কিছু রান্না দেখাতে পারিনি, প্রচণ্ড তাড়ায় ছিলাম। আর সেরকম কি না, 5 স্পেশালি তরকারি সব সবজি দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে ফেলেছি। এবং কম নম্বর দিয়ে দিলে তুমি- বা একজনকে পাস না করালে সে সাইকোলজিক্যালি কতটা এফেক্টেড হবে বুঝতে পারছিস? বা ডিপ্রেশনে চলে যেতে পারে। এই তো আমার তো মনে হয় নোবেল প্রাইজ আমি ফেল করানোর কথা বলছি না, কিন্তু তাকে তো শেখাতে হবে যেটা ঠিক এটা ভুল, তারপরে তো ভাবছি- তাকে বলতে হবে প্র্যাকটিস করো। আজ স্পেশালি তরকারিটা সত্যি ভালো আছে, নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, ব্যাস আর কিচ্ছু না। অপূর্ব হয়েছে। আজকে সব কটা রান্নাই হচ্ছে মানে কোনো মশলাপাতি সেরকম কিছু নেই, শুধু নুন হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর ভিন্ডিটাতে তো যেরকম একটু সাম্বার মশলা দিয়ে ওই। পড়াবো না এখন, আজকে ছুটি দিয়েছি, তার মানে এই না যে আমি ঘুমাবো। তো কি করবে? হ্যাঁ টিভি দেখবো। পাঁচমিশালি তরকারিটা এত ভালো লেগেছে। আপনি বলুন না না, আর ওইখানে একটা ঢেঁড়স নাকি আছে তো, ভিন্ডিটা না রাত্রিবেলায় খেয়ে নিও। সেটাই ভাবছি, কারণ এখানে গোনাগুনতি এই 55টার মতন ভাত রয়েছে এখানে। ভাত নেবে? না আমি বলছি তরকারি আমার একটু এইখানে দিয়ে দাও। ঢেঁড়সটা রাত্রিবেলা খাবো। পাঁচমিশালি তরকারিটা ফাটাফাটি খেতে হয়েছে। ব্যাস আমরা হ্যাঁ? হ্যাঁ একটু দাও ব্যাস। আমিও তাই দিয়েই খেলাম, আর ভিন্ডি খেলাম না, ভিন্ডিটা রাত্রে খাবো। খুব ভালো হয়েছে তাই না? অপূর্ব। খাওয়া কমপ্লিট, এবার শুতে যাব। শুতে যাব? হ্যাঁ আমি ঘুমাবো। তুমি কি টিভি দেখবে? আচ্ছা, তুমি দুপুরে ঘুমাও নাকি? ওই আমার মতন ঘুম। আমি একটু টিভি দেখবো, টিভি দেখাই হয় না। আমাদের খাওয়াও হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে 1টা বাজতে 5 মিনিট বাকি রাত্রির। আচ্ছা আমি বলছি আসলে কি হয়েছে, আমি তো ঘুমাইনি, ঘুমিয়েছে। আমি আর বেবু দেখেছি হচ্ছে স্পেশাল অপস না বাবা, সেকেন্ড সিজন সেকেন্ড সিজন সিরিজ। সেই জন্য পর দেখে আছি, এখন একটা বাকি আছে। দারুণ হচ্ছে। চুল- আমার চুলটা হ্যাঁ, চুলটা ঠিক করতে বললাম, আরো একটা এপিসোড বাকি, ওটা দেখে তবে ঘুমাবো। এই জন্য কিছু শুট করতে পারিনি, মানে আমি দেখি না সময় আজকে পাই না। সুযোগ পেয়েছে, আজকে ছুটি। আমি সুযোগে সৎ ব্যবহার করেছি আজকে, একটা ফোঁটা শুইনি, বসে বসে চাও খাইনি আমি আর বেবো না। আমি অন অ্যান্ড অফ দেখেছি মাঝে মধ্যে। না, না, ও দেখা না, কিচ্ছু ভীষণ বলছেন। ভীষণ এনগেজিং। দারুণ দারুণ। একটা এপিসোড বাকি, ওটা না দেখলে ঘুম আসবে না। বেবুকে বললাম বাবু ওটা দেখে তবে ঘুমাবে। হ্যাঁ আমাদের তো মোটামুটি আমাদের আজকে, ওদের আজকে শুতে শুতেই 1:30 2টো তো বাজবেই। আমার কালকে কিন্তু তোমার আমার মেয়ে ঘুমিয়ে হাফ ডে পড়েছে। স্কুলও আছে। ঠিক আছে, ও আমাকে দেখতেই হবে, লাস্টটা না দেখলে আমার ঘুম আসবে না, ও বুঝতে পারছে না। যাই হোক রাত্রে সেই একই খাবার, কিন্তু পাঁচমিশালি তরকারিটা দারুণ দারুণ হয়েছিল, খেয়েছি। তাই না? হ্যাঁ ভেন্ডিটাও দারুণ হয়েছিল, কিন্তু পাঁচমিশালিটা বেশি ভালো। বেশি ভালো হয়েছিল। আমার দুটো ইকুয়ালি ভালো লেগেছে। দারুণ খেলাম, খেয়ে এবারে একটা
লাস্ট এটা দেখে নেবো এপিসোডটা, দেখে তারপর ঘুমাবো। সারা সপ্তাহ এটা কল্পনার বাইরে আমাদের কাছে এই টাইম অবধি জেগে থাকা। আর আমি যে বসে বসে এতগুলো এপিসোড দেখবো কোনো সিরিজের, এই সম্ভব না। তবু হলো ঠাকুরের আশীর্বাদে। একটা এপিসোড, লাস্ট এপিসোডটা না দেখলে আমার ঘুম আসবে না, বারংবার বলছি। সেজন্য ওটা দেখবো। তারপরে যদি চোখ খোলা থাকে, ঘুম না আসে, তাহলে সিআইডি দেখবো। চলো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।